নরম হয়ে যাওয়া মুড়ি ফেলে না দিয়ে এরকম বানিয়ে ফেলুন মজাদার মিষ্টি। এই মিষ্টিটা খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা মুড়ি দিয়ে বানানো হয়েছিল। চলুন রেসিপিটা দেখিয়ে দিই। পরিমাণ মতো দুধ জাল দিয়ে নেবেন এবং যে পরিমাণ আপনি মুড়িটা জাল দিবেন সেই মুড়িটা আগে ব্লেন্ড করে নেবেন ভালো করে। তারপরে সেটা দুধের মধ্যে দিয়ে সুন্দর করে একটা কাই বানিয়ে নেবেন। এর মধ্যে আর কোনো কিছুই অ্যাড করতে হয় না। সুন্দর একটা নরম কাই করে নিয়ে এটা একটা প্লেটের মধ্যে সুন্দর করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে পারেন, বা গরম অবস্থায় যদি আপনার সম্ভব হয় বা যদি হাতে সময় কম থাকে গরম অবস্থায় এটা করতে পারেন। আমি গরম অবস্থায় করে নিচ্ছিলাম, হাতে একদমই সময় কম ছিল, বাসায় গেস্ট আসছিল, ভাবলাম ঘরেই আমি মিষ্টি বানিয়ে দিব। তো সুন্দর করে এর মধ্যে একটা ডিম অ্যাড করলাম, তার মধ্যে একটু বেকিং পাউডার ইউজ করতে হবে। বেকিং পাউডার ছাড়া একদমই ভালো লাগবে না। বেকিং পাউডার দেওয়ার একটাই কারণ যাতে মিষ্টিগুলো একটু ফুলে আসে, ফোলার জন্য বেকিং পাউডারটা দেওয়া। আদার্স কোনো কাজ এটার মধ্যে নেই। তো হাত দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে একদম ফ্রেশ ঘি। তো ঘিটা এরপরেই অ্যাড করতে হবে, একদম একসাথে সব কিছু অ্যাড করলে হবে না। ভালো করে যখন বেকিং পাউডারটা মোটামুটি মিক্সড হয়ে গেল তখন এর মধ্যে হাতের সাহায্যে সুন্দর করে ঘিটা অ্যাড করে নিতে হবে। অনেকে গরু দুধ অ্যাড করতে পারেন, কিন্তু আমার ঘরে গরু দুধ না থাকার কারণে আমি গরু দুধ অ্যাড করতে পারি নাই। গরু দুধ ছাড়াই অনেক মজাদার হয়েছিল। এখন আপনি চাইলে গরু দুধও অ্যাড করতে পারেন। সুন্দর করে এটাকে হাত দিয়ে একদম মথে তারপর হাত দিয়ে একদম মিষ্টির শেপ দিয়ে দিব। আপনি যদি গোলাকার করতে চান গোল দিতে পারেন, আপনি যদি কালো জামের মতো বানাতে চান কালো জামের মতো শেপ দিতে পারেন, তবে এটা আপনার নিজের ইচ্ছে মতো। দেখুন আমি আমার প্রয়োজন মতো মিষ্টি বানিয়ে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে শেপগুলো। এখন আমি আরেকটা কড়াইয়ের মধ্যে 1.5 কাপ জল দিয়ে 1.5 কাপ চিনি দিয়ে দিব, এবং চিনিটা ঠান্ডা অবস্থায় আমি আর কি কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম এবং ঠান্ডা অবস্থায় জল অ্যাড করেছিলাম। এটা থেকে আমি একটা চিনি শিরা বানিয়ে নিব। তো এই ক্ষেত্রে ভাবলাম যে একটা বড় পাতিলে হলে খুব ভালো হয়, কারণ মিষ্টি বড় পাতিলের মধ্যে করলে যেহেতু এটা অনেক সময় ফুলবে এবং একটু পর যখন আমি তেল থেকে তুলে এটার মধ্যে দিব তখন কিন্তু একটু বড় পাতিলে হলে একটু নড়াচড়া করতে পারবে মিষ্টিগুলো এবং একটু ফুলকো ফুলকো হবে, খেতেও সুস্বাদু হবে। এদিকে ননস্টিকের মধ্যে তেল দিয়ে আমি এটা হালকা আঁচে ভেজে নিচ্ছিলাম। অন্যদিকে আমার চিনি শিরাটাও একদম রেডি হয়ে গিয়েছিল, দেখুন কি সুন্দর কালার হয়েছে। এদিকে মিষ্টি ভাজছিলাম। তো একসাথে দুই কাজ করছিলাম। এটা যদিও দেখতে খুবই সহজ মনে হচ্ছে, বা যদিও মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সব কিছু, আসলে যে কোনো কাজই কোনো সহজ কিছু নয়। সব কিছু কাজের মধ্যেও কিন্তু একটু হলেও কসরত করতে হয়। যাই হোক, তো আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকেই আছেন মুড়ি যখন নষ্ট হয়ে নরম হয়ে যায় বা যখন একদম খাওয়ার উপযুক্ত থাকে না তখন অনেকে মুড়ি ফেলে দেন, কিন্তু ফেলে না দিয়ে যদি এরকম সুন্দর মিষ্টি বানিয়ে নেন তখন কিন্তু ঘরের সবাই খাবে, ছোট থেকে বড় মাঝারি যা আছে সবাই কিন্তু খুব সুন্দর করে মজা করে খাবে। যাই হোক, এটা একটু হাতে সময় নিয়ে ভাজতে হবে। তো আমার যেহেতু গেস্ট বসে আছে তাড়াতাড়ি করেই আমি কাজটা করছিলাম। আপনারা কিন্তু হাতে সময় নিয়ে এগুলো আস্তে আস্তে করে ভাজবেন। অনেকটা সুন্দর হয়ে গিয়েছে, দেখুন একদম লাল লাল কালার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে দিয়ে দিব চিনির শিরার মধ্যে। এই যে শিরাটা অলরেডি তো আমার রেডি করাই আছে, গরম শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে এখন শুধু একটু হালকা আছে এটাকে জাল দিব। তো এটা আপনাদের মতো যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময়ের উপর আপনি বানিয়ে নিতে পারেন। এটা খুবই সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও একদম মিষ্টির মতোই হয়। আর চিনি শিরার মধ্যে দেওয়ার জন্য কিন্তু এখন এর ভেতরে চিনিটা ঢুকবে এবং খেতে খুবই টেস্টি হয়ে যাবে। তো আমি আপনাদের সাথে কিন্তু খুব সহজভাবে রেসিপিগুলো শেয়ার করি, জানি না আপনাদের কেমন লাগে। আশা করছি কমেন্ট করে আপনাদের ফিডব্যাক জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। দেখুন কি সুন্দর কালো জাম মিষ্টির মতো হয়ে গিয়েছে এবং ফাইনাল লুকটা দেখুন। আমি অলরেডি গেস্টের জন্য এরকম কয়েক প্লেট বেড়ে নিয়েছিলাম, তার মধ্যে এক প্লেটের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে, আর ভেতরটা দেখুন একদম নরম তুলতুলে এবং খেতেও কিন্তু খুবই টেস্টি এবং সুস্বাদু হয়েছিল। আজকের ভিডিও এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন।